নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ইন দ্য গিভেন ফিগার এ বি সি ডি ইজ এ স্কোয়ার অফ সাইড 10 সেন্টিমিটার। তাহলে এটা একটা স্কোয়ার যার প্রত্যেকটি সাইড কত লেগেছে 10 সেন্টিমিটার, অ্যান্ড সেমি সার্কেলস আর ড্রন উইথ ইচ সাইড অফ দ্য স্কোয়ার অ্যাজ ডায়ামিটার। তাহলে এই যে এইটা একটা সেমি সার্কেল, এইটা একটা সেমি সার্কেল, আর এই যে সাইডটা আছে এই স্কোয়ারের, এই সাইডটা কি হচ্ছে এই দুটো সেমি সার্কেলের এই এদের ডায়ামিটার হচ্ছে। সিমিলারলি এই সেমি সার্কেলের ডায়ামিটার হচ্ছে এইটা, এই সেমি সার্কেলের ডায়ামিটার হচ্ছে এইটা। নেক্সট বলছে ফাইন্ড দি এরিয়া অফ দি শেডেড রিজন। আমাদেরকে কী বার করতে হবে, এই যে পেটেল শেপের এই যে ফিগারটা আছে, এই পেটেল শেপের ফিগার আমার এরিয়াটা বার করতে হবে, ঠিক আছে। তো সবচেয়ে প্রথমে আমাদের কি এটাকে কিন্তু দুটো স্টেপে করতে হবে। নাম্বার ওয়ান, এই ফিগারটাকে ধরো আমরা ব্রেকআপ করছি প্রথমে এরকম, ঠিক আছে। এখান থেকে ফার্স্ট যেই সেমি সার্কেল এটা আছে ধরো, আর একটা যেই সেমি সার্কেল এটা আছে, এই এন্টায়ার স্কোয়ারের যে এরিয়া, স্কোয়ারের এরিয়ার থেকে যদি এই সেমি সার্কেলের এরিয়া আর এই সেমি সার্কেলের এরিয়া মাইনাস করি, মানে এরিয়া স্কোয়ার মাইনাস এরিয়া অফ সেমি সার্কেল 1 অ্যান্ড এরিয়া সেমি সার্কেল 2 করলে কী থাকবে, বেঁচে থাকবে এই রিজন আর এই রিজন, রাইট। তো প্রথমে আমরা কি করব, সলিউশন এই এরিয়া লিখব প্রথমে, এরিয়া অফ রিজন 1 অ্যান্ড কত, এটা 3 আছে, রাইট। এরিয়া অফ রিজন 1 অ্যান্ড 3 কত হচ্ছে, এরিয়া অফ স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে এরিয়া অফ, প্রথমে কি সেমি সার্কেল হচ্ছে এই সেমি সার্কেলটা, এটা হচ্ছে ও, এটা এ, আর ডি পয়েন্ট, এরিয়া অফ সেমি সার্কেল কার, এরিয়া অফ সেমি সার্কেল এ ও ডি প্লাস এরিয়া অফ সেমি সার্কেল কী হবে, এই সেমি সার্কেলটা বি ও সি, ঠিক আছে। আর আমি পুরোটা লিখলাম না। তাহলে এরিয়া অফ স্কোয়ারটা কি, এরিয়া অফ সেমি সার্কেল এ ও ডি প্লাস, মানে এরিয়া স্কোয়ার মাইনাস এরিয়া অফ সেমি সার্কেল এ ও ডি প্লাস এরিয়া অফ বি ও সি, ঠিক আছে। তাহলে এই দুটো এরিয়াকে প্লাস করার পর এন্টায়ার স্কোয়ার থেকে যদি আমরা এরিয়া মাইনাসটা করি তাহলে কী থাকবে, এই পোর্শন আর এই পোর্শন, যেটা এই দুটো এরিয়া আমি পেয়ে যাবো। তো না, ফর্মুলায় বসো, বলে দিয়েছে সাইডের মানে লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে 10 স্কোয়ার হচ্ছে আমাদের এরিয়া অফ স্কোয়ার, মাইনাস আমরা জানি এরিয়া অফ সেমি সার্কেল কত হয়, পাই আর স্কোয়ার বাই 2, যেখানে বলে দিয়েছে এই লেন্থ অফ দি সাইডস অফ দি স্কোয়ার হচ্ছে ডায়ামিটার সার্ভ করছে এই সেমি সার্কেলগুলোর উপরে। তাহলে এই লেন্থগুলো যদি 10 সেন্টিমিটার হয়, সেমি সার্কেলের রেডিয়াস কত হবে, হাফ, মানে 5। তাহলে এখানে এরিয়া কত হবে, আমি দুটো এরিয়াই সেম হবে, তো 2 ইন্টু প্রথমে কী হবে পাই আর স্কোয়ার বাই 2, এটাই হবে তো, কারণ আমার এখানে দুটো সেমি সার্কেল আছে, দুটোরই মানে রেডিয়াস সেম, তাই আমি ওই জন্য 2 একবারে 2 লিখেছি, ঠিক আছে। তোমরা ব্রেকআপ করে দেখাতে পারো, কোনো অসুবিধা নেই, আমরা 2 লিখলাম, ঠিক আছে। 2 ইন্টু পাই আর স্কোয়ার বাই 2 which equals to 100 মাইনাস, এখানে 2 কেটে যাচ্ছে, পায়ের ভ্যালু কত বলেছে 3.14 নিতে, 3.14 ইন্টু আর কত 5 স্কোয়ার, রাইট। এটাকে ক্যালকুলেশন করলে আসবে তোমাদের 100 মাইনাস 78.5, ঠিক আছে। তো 100 মাইনাস 78.5 বেরোচ্ছে 21.5 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কার এরিয়া বেরোলো, এরিয়া অফ রিজন 1 অ্যান্ড এরিয়া অফ রিজন 3। লাইকওয়াইজ এবার আমরা এই ফিগারটা নেব, মানে এই সেমি সার্কেল অ্যান্ড এই সেমি সার্কেল নেব, আর এন্টায়ার স্কোয়ারের থেকে এই সেমি সার্কেল এরিয়া আর এই সেমি সার্কেলের এরিয়া মাইনাস করলে কী পাবো, এরিয়া অফ রিজন 2 অ্যান্ড এরিয়া অফ রিজন 4, যেটা সেম হবে এই এরিয়াটাই হবে। তা লিখবে সিমিলারলি এরিয়া অফ রিজন 2 অ্যান্ড 4 কত হবে, ইকুয়ালস টু 21.5 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। নাও আমরা এইটার এরিয়া পেয়ে গেছি, এইটার এরিয়া পেয়ে গেছি, আর স্কোয়ারের এরিয়া জানি। তাহলে এন্টায়ার স্কোয়ার থেকে যদি এইটার এরিয়া প্লাস এইটার এরিয়া প্লাস এইটার এরিয়া প্লাস এইটার এরিয়া মাইনাস করি, তাহলে আমরা এরিয়া অফ দি শেডেড রিজন পেয়ে যাবো।
এটাই আমাদেরকে বার করতে বলেছে। therefore area of shaded region কত হচ্ছে, area of square মাইনাস ব্র্যাকেটের মধ্যে area of region 1 প্লাস area of region 2 প্লাস কি হবে, area of region 3, রাইট। এখানে অ্যাকচুয়ালি বিগ ব্র্যাকেট দেবে না, স্মল ব্র্যাকেট লিখে নেবে, ঠিক আছে। আমি এখানে বিগ ব্র্যাকেট লিখেছি, তোমরা কিন্তু বিগ ব্র্যাকেট করবে না, স্মল ব্র্যাকেট দিয়ে ডিনোট করবে, কারণ একটা ব্র্যাকেটের মধ্যে আবার সেম ব্র্যাকেট লেখা অ্যাকচুয়ালি উচিত নয়। তো প্লাস এরিয়া অফ কী হবে, রিজন 4। নাও এই দুটো রিজন মানে এরিয়া 1 and 3 অ্যান্ড এরিয়া 2 and 4 এর রিজনগুলো কত বেরিয়েছে, 21.5, 21.5, আর এরিয়া স্কোয়ার কত বেরিয়েছে, 10 স্কোয়ার মানে 100। তো এটা লিখতে পারি কত, তাহলে 100 মাইনাস 21.5 প্লাস 21.5, রাইট। কত আসছে এটা, 21.5 প্লাস 21.5 আসবে তোমাদের 43। তো which equals to 100 minus 43 is equals to আমাদের বেরাবে 57 সেন্টিমিটার স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমাদের এরিয়া অফ শেডেড রিজন কত বেরোলো, 57 সেন্টিমিটার স্কোয়ার। পরবর্তী কোয়েশ্চেন দেখো, বলছে ইন দ্য গিভেন ফিগার 2 সার্কুলার ফ্লাওয়ার বেডস হ্যাভ বিন শোন অন 2 sides of a square lawn ABCD of side AB equals to 42 সেন্টিমিটার। তাহলে এটা কী বলছে, একটা এটা স্কোয়ার, একটা সার্কুলার মানে একটা স্কোয়ার শেপটা লন আছে, এই লনের দুদিকে একটা এই দিকে আর একটা এই দিকে কী আছে, একটা সেমি সার্কুলারের ফ্লাওয়ার বেড আছে, ঠিক আছে। আর যেটার এই দুটো সেমি সার্কেল যেটা বলছে সার্কুলারের যে পয়েন্ট মানে এদের সেন্টারটা কোথায়, পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দিস টু ডায়াগনোজ অফ দ্য স্কোয়ার লন, ঠিক আছে। তাহলে এইটা মেন হচ্ছে সেমি সার্কুলার বলতে পারবো না, এটা একটা সেক্টর বলতে পারি, ঠিক আছে। একটা ছোটো একটা সেক্টর এখানে এমনি করে ড্র করা আছে, ঠিক আছে। এইদিকেও একটা সেক্টর, এদিকে একটা সেক্টর, আর এদের সেন্টারটা কোথায় পড়ছে, এই পয়েন্টে, মানে পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য ডায়াগনল। আমরা জানি একটা হচ্ছে স্কোয়ারের মধ্যে ওদের যে ডায়াগনলগুলো আছে, ডায়াগনল কী করে, দে ইন্টারসেক্ট অ্যাট 90 ডিগ্রি, তাই জন্য এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 90 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট বলেছে কোশ্চেনের প্রথম যেটা আমাদের বার করতে হবে যে ফাইন্ড দি সাম অফ দি এরিয়াজ অফ দি লন অ্যান্ড দি ফ্লাওয়ার বেডস। লনের এরিয়া প্লাস এই ফ্লাওয়ার বেড আর এই ফ্লাওয়ার বেডের এরিয়া, মানে টোটাল ফিগারটার এরিয়া। নেক্সট অ্যান্ড পরবর্তী এটা পার্ট টুতে কী আছে, সাম অফ দি এরিয়াজ অফ 2 ফ্লাওয়ার বেডস, মানে আর পার্ট টুতে আমাদের বার করতে হবে জাস্ট এই ফিগারটা আর এই ফিগারটার মানে এরিয়া। এই টাইপের অঙ্ক অ্যাকচুয়ালি জেনারেলি আমরা বলি ক্যাপসুল টাইপের অঙ্ক, ঠিক আছে। এখানে যেহেতু এটাকে মানে সেমি সার্কেল বলে দেয়নি, তাই তোমাদেরকে এখানে মানে একটু মানে প্রসেসটা লং আছে। যদি এটা সেমি সার্কেল বলে দিত, রাইট, তাহলে তোমাকে মানে ডাইরেক্ট কী করতে হতো, এই স্কোয়ারের এরিয়া বার করো, এই সেমি সার্কেলের এরিয়া আর এই সেমি সার্কেল এরিয়া দুটোকে অ্যাড করে দাও, তাহলেই পেয়ে যেতে তুমি। কিন্তু এখানে কী আছে, এটা হচ্ছে জাস্ট স্মল, এটা একটা বলতে এই জিনিসটা এইটুকুনি এরিয়াটাকে বলতে পারি এটা সেগমেন্ট, এইটা হচ্ছে একটা সেগমেন্ট এই পুরো এরিয়াটার। তো এবার প্রথমে আমাকে কি করতে হবে, আমাদের বলে দিয়েছে স্কোয়ারের যে মানে স্কোয়ার লনটা আছে ওর সাইডগুলো কত, 42 সেন্টিমিটার। তাহলে স্কোয়ার এরিয়া অফ স্কোয়ার লন কত হচ্ছে, 42 ইন্টু 42। নোট আরেকটা জিনিস মনে রাখো, যেহেতু ডায়াগনলসগুলো স্কোয়ারে আমরা একটা জিনিস কী জানি থিওরিতে, ডায়াগনলস ইন্টারসেক্টেড 90 ডিগ্রি অ্যাজ ওয়েল অ্যাজ দে বাইসেক্ট ইচ আদার। আর যেহেতু এইটা হচ্ছে সেন্টার মিটিং পয়েন্ট, মানে পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য ডায়াগনলস হচ্ছে সেন্টার অফ দি টু সেগমেন্টস, তাহলে বলতে পারি এখান থেকে এই এত অব্দি এটা ওর রেডিয়াস অফ দিস সার্কেল, মানে যেই আমরা যদি এটাকে ডট এখান থেকে একটা রেডিয়াস এই যে আর্কটা আছে এটাকে কন্টিনিউ করি এরকম করে, তাহলে কি একটা সার্কেল তৈরি হতে পারে, মানে এখান থেকে একটা
পুরোটা সার্কেল তৈরি হবে। তাহলে এই পার্টটা হচ্ছে ও এ, রেডিয়াস অফ দি সেক্টর ও এ ই বি ও, ঠিক আছে। সিমিলারলি ও ডি ইজ দি রেডিয়াস অফ দি সেক্টর ও সি এফ ডি ও, ঠিক আছে। তো এবার অ্যান্ড সিন্স দিস টু মানে ও এ ইকুয়ালস টু ও ডি অ্যান্ড মানে যেহেতু বিডি ইকুয়ালস টু এসি, সিমিলারলি ও এ ইকুয়ালস টু ওডি হতে হবে, কারণ যে বাইসেক্ট ইচ আদার। তাহলে আমরা বলতে পারি লেট ও এ ইকুয়ালস টু ওডি না লিখে ও বিও ও সি নিয়ে নাও, ঠিক আছে। ও সি ও এ ইকুয়ালস টু ও সি, সিমিলারলি equals to OD equals to OB is equals to R কত বলে দিয়েছে সেন্টিমিটার, তো সেন্টিমিটার। তো দেখো এবার এই ফ্লাওয়ার বেডের এরিয়াগুলো আমাকে বার করতে হবে। এবার না পার্ট টুতে দেখো ক্লিয়ারলি এই ফিগারটা নাও আর এই ফিগারটা নাও, রাইট। এবার এই ফিগারটার থেকে মানে এই যে সেক্টরটা আছে, এই সেক্টরের মধ্যে কি কি আছে, একটা সেগমেন্ট, একটা ট্রায়াঙ্গেল, রাইট। তো এই সেক্টরের এরিয়ার থেকে যদি ট্রায়াঙ্গেলের এরিয়াটা আমরা বাদ দিয়ে দিই, তাহলেই পেয়ে যাবো আমরা এই সেগমেন্টটার এরিয়া, সিমিলারলি এইটার পেয়ে যাবো। অ্যান্ড সিন্স এই সেক্টরটার এরিয়া ইজ ইকুয়ালস টু এই সেক্টর এরিয়া, তাহলে আমরা জাস্ট টোয়াইস মানে 2 টাইমস করে মাইনাস করে নিতে পারি, রাইট। তাহলে এমন লিখবো এরিয়া অফ শেডেড রিজন, ঠিক আছে, ইকুয়ালস টু কত হবে তাহলে টোয়াইস, কারণ দুটোর এরিয়া এই দুটো এরিয়া মানে সেক্টরের এরিয়া আমরা সেম পেয়েছিলাম, রাইট। তো এবার আমরা তাই জন্য টোয়াইস লিখছি, টোয়াইস যেখানে একটা বার করেই আমার একটা এরিয়া পেয়ে যাবো, ঠিক আছে। 2 ইন্টু এটা করলে টোটাল এইটার এরিয়া প্লাস এইটার এরিয়া, এই মানে এই ফ্লাওয়ার বেডের এরিয়াগুলো আমরা পাবো। তাহলে 2 ইন্টু প্রথমে হচ্ছে এরিয়া অফ এই সেক্টর, এরিয়া অফ সেক্টর সে ও এ ই বি ও, রাইট, ও এ ই বি ও মাইনাস কী করবো এরিয়া অফ ট্রায়াঙ্গেল, কোনটা এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ বি, ও এ বি, রাইট। এই এরিয়াটা বার করলে মানে এটার এরিয়া বেরিয়ে গেলে ইন্টু 2 করলেই আমরা এই দুটোর এরিয়া পেয়ে যাচ্ছি, ঠিক আছে। না এরিয়া অফ সেক্টর ও এ ই বি ও, এইটা কী বার করেছিলাম আমরা আগে, 2 সেক্টরের এরিয়া কত পাই আর স্কোয়ার থিটা বাই 360 ডিগ্রি, তো পাই মানে 22/7, আর স্কোয়ারের ভ্যালু পেয়েছিলাম 882, ঠিক আছে, 882 ইন্টু থিটা হচ্ছে 90 ডিগ্রি, 90/360 ডিগ্রি মাইনাস, আচ্ছা এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত, এখানে এরিয়া এই যে ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে হাফ বেস ইন্টু হাইট মানে হাফ আর ইন্টু আর মানে হাফ আর স্কোয়ার ভ্যালু পেয়েছিলাম 882, রাইট। এখান থেকে আমরা আগের যে ফর্মুলাটা মানে পার্টটায় করেছিলাম যে এরিয়া অফ দি লন অ্যান্ড ফ্লোর থেকে, এই পার্টের ভ্যালু কত পেয়েছিলাম 693, সেম দেখো ওখানে প্লাস ছিল এখানে মাইনাস হচ্ছে, ঠিক আছে। 693 মাইনাস এটা কত এসেছিলো 441, ঠিক আছে, লাস্টের দিকে দেখবে এইটাই ছিল, কিন্তু 693 প্লাস 441 ছিল আগেরটা, এখানে মাইনাস হচ্ছে। তো এবার এটাকে ক্যালকুলেশন করলে তোমরা পাবে 504 কত সেন্টিমিটার স্কোয়ার। তো হ্যান্স দ্য এরিয়া অফ দ্য 2 ফ্লাওয়ার বেডস কত বেরোলো 504 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এরকম করেই তোমাদের ক্যাপসুলের অঙ্কগুলো করবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ইন দ্য গিভেন ফিগার ABCD is a quadrant of a circle of radius 28 centimeter and a semicircle ABECA is drawn with AC as diameter. Find the area of the shaded region. প্রথমে কি বলেছে ABCD, ঠিক আছে, মানে এই ফিগারটা, ঠিক আছে, এটা কি একটা কোয়াড্রেন্ট অফ এ সার্কেল। কোয়াড্রেন্ট কাকে বলা হয়, একটা সার্কেলের 4 ভাগের 1 ভাগকে বলা হয় কোয়াড্রেন্ট, ঠিক আছে। সার্কেলের 2 ভাগের 1 ভাগকে কী বলা হয় সেমি সার্কেল, সিমিলারলি 4 ভাগের 1 ভাগকে কী বলছে কোয়াড্রেন্ট। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এই যে ফিগারটা ড্র করেছে এটা কিন্তু 4 ভাগের 1 ভাগ, কারণ এইটা যদি এরকম করি মানে এখানে যদি আরেকটা করি তাহলে কি দুটো পার্ট হয়ে যাচ্ছে,
ঠিক আছে। সিমিলারলি যদি এক্সটেন্ড করি একটা এন্টার পুরো সার্কেল তৈরি হয়ে যাবে, তাই জন্য এটাকে বলা হচ্ছে কোয়াড্রেন্ট, মানে 4/1 তো ক্লিয়ারলি এখানে বলেছে কোয়াড্রেন্টের যে রেডিয়াস বলেছে 28 সেন্টিমিটার। তো এই ফিগার থেকে দেখো ভালো করে, এখান থেকে কি দেখা যাচ্ছে, এ বি আর এসি যদি এটা কোয়াড্রেন্ট হয় তাহলে কী হবে, এ বি আর এসি রেডিয়াস হতে হবে ওই কোয়াড্রেন্টের। তাহলে দেরফর চলো সলিউশনে প্রথমে আসি। সিন্স এ বি সি ডি is a quadrant, right? So AB comma BC is the radius, বা আর অ্যাকচুয়ালি ইজ না, প্লুরাল লিখবো, ঠিক আছে, প্লুরাল ফর্ম ইজ তো হবে না, আর দ্য রেডিয়াস অফ দি কোয়াড্রেন্ট, রাইট। এবার এখান থেকে বলতে পারি therefore AB equals to BC equals to কত, 28 সেন্টিমিটার, রাইট। এবির ভ্যালু দেওয়া আছে, বিসির ভ্যালু দেওয়া আছে, কোয়াড্রেন্ট যেহেতু তাহলে এটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে। কারণ কোয়াড্রেন্টের যে রেডিয়াসগুলো আছে ওগুলো কী করে, দে মেক অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি উইথ ইচ আদার। নাও নেক্সট হচ্ছে, যেহেতু এটা 90 ডিগ্রি, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবিসি হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই এখান থেকে আমরা এসির ভ্যালুটা পেয়ে যাবো। কেন এসির ভ্যালুটা আমাদের দরকার, কারণ দেখো এই এন্টায়ার ফিগার থেকে যদি এই শেডেড রিজন বার করতে হয়, আমরা প্রথমে কী করব, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বার করব, তারপরে সেমি সার্কেলের এরিয়াটা বার করবো, দুটোকে প্লাস করলে কী পাবো, এন্টায়ার ফিগারটার এরিয়া। তারপর এন্টায়ার ফিগারটার এরিয়ার থেকে যদি আমরা এই কোয়াড্রেন্টের এরিয়া মাইনাস করে দিই, তাহলেই পেয়ে যাবো আমরা শেডেড রিজনের এরিয়া। সেটাই আমরা এখন করতে যাচ্ছি, কারণ এসির ফিগার মানে এসির লেন্থ যদি না বার করি আমরা সেমি সার্কেলের এরিয়াটা বার করতে পারবো না, আর সেমি সার্কেলের এরিয়া যদি না বার করতে পারি তাহলে আমরা এই শেডেড রিজনের এরিয়াটা বার হবে না। তাই জন্য আমরা এসি এবার প্রথমে বার করব। যেহেতু এ বি সি ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এখান থেকে এসি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস অফ বিসি স্কোয়ার, which equals to কত, এ বি বলে দিচ্ছে 28, বিসি বলে দিচ্ছে 28, তাহলে ইকুয়ালস টু 28 স্কোয়ার প্লাস অফ 28 স্কোয়ার, which equals to 784 plus 784 implies AC square equals to কত আসছে 1568, implies এখান থেকে আমরা AC কত পাচ্ছি, AC equals to root under 1568, which is equals to আমাদের আসছে 28√2। এটা ক্যালকুলেশন করে নেবে, ক্যালকুলেশন করলে কত আসছে 28√2 সেন্টিমিটার। নাও এসিটা কি হচ্ছে, এসি ইজ দ্য ডায়ামিটার অফ দ্য সেমিসার্কেল ACEA, রাইট। তা ডায়ামিটার যদি হয় তাহলে therefore রেডিয়াস অফ সেমিসার্কেল কত হবে, হাফ অফ এসি, রেডিয়াস অফ সেমিসার্কেল কত, তাহলে half of AC, which equals to half into 28√2, which equals to 14√2 সেন্টিমিটার, ঠিক আছে। নাও therefore এরিয়া অফ কী করবো আমরা, শেডেড রিজন। তাহলে এরিয়া অফ শেডেড রিজন কত, প্রথমে হচ্ছে এরিয়া অফ শেডেড রিজন হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC plus area of semicircle কোনটা, ACEA minus area of কি কোয়াড্রেন্ট, কোন কোয়াড্রেন্টটা, ABCD, ABCDA, ঠিক আছে। অ্যাকচুয়ালি পুরোটা ঘুরে রেখেছে, এরা এখানে ABCD লিখেছে, ABCD না লিখে পুরোটাই লেখা উচিত ছিল ABCDA, ঠিক আছে। তাহলে সেটা রিজনের ফর্মুলাটা আমরা পেয়ে গেছি। এবার এখানে খালি জাস্ট আমাদের ভ্যালুগুলো বসাতে হবে। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখানে হাইপোটেনিউস এটা, তাহলে এটা বেস ধরতে পারি, এটা হাইট, হাফ বেস ইন্টু হাইট ইকুয়ালস টু হাফ, এটা কত 28, এটাও 28, 28 ইন্টু 28 প্লাস এরিয়া অফ সেমি সার্কেল,
সেমি সার্কেলের এরিয়া কত, পাই আর স্কোয়ার বাই 2, তাহলে এখানে হচ্ছে 22/7 আর স্কোয়ার, ঠিক আছে। আর এর ভ্যালু কত পেয়েছি আমরা এখানে, 14√2 রেডিয়াস, তাহলে 14√2 এর হোল স্কোয়ার ইন্টু, এটা পাই আর স্কোয়ার ভ্যালু বেরোলো কিন্তু, ঠিক আছে, পাই আর স্কোয়ার বাই 2 মানে হাফ হবে। আর এরিয়া অফ কোয়াড্রেন্ট কত হবে, আমরা জানি এরিয়া অফ কোয়াড্রেন্ট কত হয়, পাই আর স্কোয়ার থিটা বাই 360 ডিগ্রি, যেখানে কোয়াড্রেন্টের থিটার ভ্যালু কত 90 ডিগ্রি, তাহলে পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার, আর এর ভ্যালু কত 28, তাহলে 28 স্কোয়ার পাই আর স্কোয়ার থিটা মানে 90/360, ঠিক আছে। তো এবার চলো এই ক্যালকুলেশনগুলো এবার তোমরা করবে, ঠিক আছে। এইটার ভ্যালু ক্যালকুলেশন করলে পাবে 392, এটা পাবে 616, আর এটাও পাবে 616, রাইট। এটা ক্যালকুলেশনগুলো করে নেবে, আমি কিন্তু আর ক্যালকুলেশনে যাচ্ছি না। তো এবার 616 মাইনাস 616 জিরো, পড়ে থাকছে 392, তাহলে আনসার তাহলে কত বেরোলো 392। আমাদের ইউনিট কত বলে দিয়েছে, আমাদের সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার স্কোয়ার, হ্যান্স এরিয়া অফ দ্য শেডেড রিজন কত বেরোলো 392 সেন্টিমিটার স্কোয়ার।